আমাদের ভালো থাকা হারিয়ে গেলেও ভালো আছি দেখাতে হয়। বুকের ভিতর ঝড় তুফান হচ্ছে, তাতে কি? মেয়ে মানুষ, সবসময় মুখে হাসি রাখতে হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজ একটু ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে গেল, কারণ আজ মানে জানো রবিবার, সেই জন্য ঘরের একটু কাজ ছিল। আর আমাদের মাঠে খেলা ছিল, সেই খেলাটাও দেখতে গিয়েছিলাম, সেই জন্য এডিট করতে পারিনি। আর এডিট না করে আমি ভিডিও কিভাবে পোস্ট করব, যা তা ভাবে তো পোস্ট করলে হবে না। সেই জন্য ভিডিওটা এডিট করতে হলো, করে তারপরে পোস্ট করতে হলো। একটা ভিডিও বানাতে গেলে প্রচুর টাইম লাগে। দেখো আমি কাজ করছি, কিন্তু কাজের সাথে সাথে আমার ক্যামেরাটাও লক্ষ্য রাখতে হবে, যে ক্যামেরাটা ঠিক চলছে কিনা, বা ঠিক মতো হচ্ছে কিনা, ঠিক মতো জায়গায় ক্যামেরাটা পড়ছে কিনা, সব কিছু দেখতে হয়। বা যখন আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যায় তখন ফের ওটা গিয়ে লক্ষ্য করতে হয়, ফের ওটা রেডি করে পুরোটাই সব কিছু রেডি করে তারপর ওটা এডিট করতে হয়, করে তারপর ভিডিওটা পোস্ট করতে হয়। তার মানে বুঝতে পারছো কতটা খাটনি। তোমরা ভাবো হয়তো সেরকম কোনো খাটনি না, কিন্তু আমি বলবো সত্যি কথা বলতে আহ একটু তো টাইম লাগে। আর তাছাড়া যারা পারে তাদের কাছে টাইম লাগে না, কিন্তু আমার কাছে তো প্রচুর টাইম লাগে। আমি রুমটা পুরো পরিষ্কার করে তারপর আমি স্নান করব, স্নান করে তারপরে আমার আজকের রান্নাও করতে হবে, কারণ ও খেলতে গেছে, ও এসে খাবে। সেই জন্য আমার রান্নাও করতে হবে। এমনিতেই রান্না যেদিনে চিকেন হয় সেদিনে ওই করে চিকেনটা। আমার রবিবার করে রান্নার কোনো প্রবলেম হয় না, কারণ চিকেনটা ও করে, সেই জন্য আমার সত্যি কথা কোনো অসুবিধা হয় না। আমি সব রেডি করে দিই, ও চিকেনটা করে। আর এই ঘরটা ঝাঁট দিয়ে পুরো মুছে, আমার তো ওপরে একটা রুম আর নিচে একটা রুম, আমার অতটা কষ্ট হয় না মুছতে, আর ঝাঁট দিতে অতটা কষ্ট হয় না। সেই জন্য ছোট ছোট রুম তো বেশিক্ষণ টাইম লাগে না। আর তারপরে স্নান টান করে রান্নাও বসিয়ে দেবো। আর মেয়ে তো ড্রয়িংয়ে গেছে, ও আসলে তারপর ওকে ফের খেতে দিতে হবে। সেই জন্য একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আজকে আমাদের চিকেন আনেনি, কারণ ও খেলতে যাবে, সেই জন্য চিকেনটা আনেনি। আমাদের মাঠে খেলা আছে, সেই জন্য চিকেনটা আনেনি, কারণ চিকেন আমি পারি না করতে। সেই জন্য মাছ এনেছে, আর মাছই করবো আজকে, আর কিছু না। সেই জন্য আর ওটা মেয়ে তো কিছু বলেনি চিকেনের কথা। আজ রবিবার, ও প্রত্যেক রবিবারে চিকেন খায়, তো কালকেরে কিনতে গেছিলো, কিন্তু কালকেরে দোকান বন্ধ ছিল বলে আর কেনা হয়নি। সেই জন্য আজকের আমি বলেছি আজকের আর আনতে হবে না, কে করবে, সেই জন্য আমি দরকার নেই, তুমি সন্ধ্যাবেলা বিরিয়ানি নিয়ে চলে আসবে। সেই জন্য আর ওই জন্য আর আনেনি। আর ঘরটরগুলো এই জানো তো আমার মানে সত্যি কথা বলতে আমার পায়ের প্রবলেম আছে, আমার পায়ে গোড়ালি ব্যথা, সেই কারণে আমার এটাই এনে দিয়েছে। এটা দিয়ে আমি মুছি, আমি জানি হাত দিয়ে মুছলে বেশি পরিষ্কার হয়, এটা দিয়ে অতটা হয় না। তবু আমার কোমরে প্রবলেম, ফের এই পায়ে প্রবলেম, সেই জন্য আমি বসে কোনো কিছু করতে পারি না, এই ঘর মুছতে পারি না, সেই জন্য এটা আনা হয়েছে। তো কি করব, কিছু করার নেই। আর এখনো পর্যন্ত বাথরুমের দরজাটা হয়নি, ওটা এখন আমরা ইউজ করি না। বাথরুমের দরজাটা খুব শিগগিরই করে নেব। আর দেখতে পাচ্ছ সেদিনে যে ফুলগুলো কিনেছিলাম, সে ফুল গাছগুলো কিনেছিলাম, দেখালাম ভিডিও তোমাদেরকে। আজ দেখো সেই ফুল গাছে ফুলও এখানে আছে, দই কাতলা, আর ওটা আছে হেমচে শাকের বড়া, আর আছে মাছের বেগুন আলু দিয়ে মাছের চচ্চড়ি, মানে মাছের তেল দিয়ে চচ্চড়ি করেছি। আর আমার মেয়েকে দেখো হেমচে শাক খাইয়ে দিচ্ছে, আর মেয়ের মুখটা শুধু দেখবে তোমরা। হেমচে শাক তো তেতো হয়, সেই জন্য ও একটুখানি খেতে চাইছে না, তো খাইয়ে দিচ্ছে। ওর মুখটা শুধু দেখো, তোমরা ভিডিওটা দেখো, ওর মুখটা শুধু দেখো। ও প্রথমে খাচ্ছে, ও হাসছে, ও ভাবছে বুঝতে পারেনি তেতো, তারপরে না আমি দিচ্ছি, ও কিছুতেই খেতে চাইছে না। তা ওকেও খাইয়ে দিয়েছি, ওকেও মানে দিয়েছি খাবার, ও খেয়ে নিল। আর কিছু বলার নেই। তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পরের ভিডিও আমি খুব শিগগিরই আনছি। আর
দেখো ওর ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই।